এই যে আমরা এখন রয়েছি পুনবোডারাতে, কালিম্পংয়ের একটা খুব সুন্দর অফবিট জায়গা। আমি এখানে বাইকটা রেখেছি। সামনে দেখুন তিস্তা দেখা যাচ্ছে, আর এই যে আঙ্গুলের সোজাসুজি দেখুন ওখানে করোনেশন ব্রিজটাও দেখা যাচ্ছে। পাহাড়গুলো স্তরে স্তরে সাজানো রয়েছে। আমি রয়েছি এখানে পুনবোডারায়, এই রেস্টুরেন্টটায় মোমো অর্ডার দিয়েছি। ওখানে কাঞ্চনজঙ্ঘা, এই যে রেস্টুরেন্টটা। ওই যে মহাদেবের মূর্তিটা, ওদিক দিয়ে আসলাম। ওয়েলকাম টু কি বলছে, ইয়াংমাকুম ভিলেজ ট্যুরিজম, ইয়াংমাকুম ভিলেজ। হাই গাইস, ওয়েলকাম টু নোমাডিক লাইফ 2.0। এই যে বাইক, আমার বাইক হচ্ছে একদম ফুললি রেডি। আমরা একটা নতুন ট্যুরে যাচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন পুনবোডারা, কাফেগাঁও থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে মেইনলি পুনবোডারা। তো পুনবোডারা আমি কিভাবে যাচ্ছি, রাস্তায় কীরকম ভিউ পয়েন্ট পড়ছে সেটা আমি আপনাদের দেখাবো। তো আমার এই নতুন ব্লগটায় তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখো, এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি খুব সুন্দর রোড দিয়ে। কাল এই রোড দিয়েই এসেছিলাম আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি আমাদের উদ্দেশ্য পুনবোডারার দিকে। আর পুনবোডারা কালিম্পংয়ে যত অফবিট রয়েছে তার মধ্যে অন্যতম সেরা একটি জায়গা। লোলেগাঁও থেকে আমরা পুনবোডারার দিকে যাচ্ছি। আর আমি সমস্ত রাইডারদের উদ্দেশ্যে অথবা ট্রাভেলারদের উদ্দেশ্যে এটাই বলবো যে কালিম্পং জেলার সব থেকে চওড়া রাস্তা কিন্তু এই লোলেগাঁওয়ে। এই যে হাই রোড, মানে একবার কল্পনা করুন যে পাহাড়ের মধ্যে এরকম রোড, মানে জাস্ট ভাবনার বাইরে। তো এই রাস্তা দিয়ে বাইক চালালে কীরকম লাগতে পারে একবার ভাবুন। ওয়ার হেলমেট, সেফটি ফার্স্ট, একদম হেলমেট পরবে, গ্লাভস পরবে, রাইডিং গিয়ার্স পরবে, পরে বাইক চালাবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে দেখুন এত চওড়া রাস্তা, মানে একদম ইমাজিনের বাইরে যে এরকম বড় রাস্তা, এত সুন্দর রোড। ও, এরকম রাস্তা দিয়ে মানে ড্রাইভ করার একটা আলাদা মানে ভাইব আছে, খুব সুন্দর। তো এই রাস্তা দিয়ে আমরা উল্টো দিকে এসেছিলাম, উল্টো দিকে চারখোল পুনবোডারা হয়ে এই যে লোলেগাঁও। তো কয়েক বছর আগে এসেছিলাম। অ্যাকচুয়ালি দুটো কি তিনটা রোড রয়েছে, তা আমার একটা রোডেই জানা আছে। তো ওই রোডটার অবস্থা শুনলাম হোমস্টের দাদার কাছে, বার্মান তিমাংয়ের কাছে, যে ওই রোডের অবস্থা নাকি সেরকম ভালো নয়। তো দেখতে হবে, ভালো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। রাস্তা একবার রোডটা দেখুন, আর এই রোডের মজা নেই। তো আমরা এই ডিভাইডারের কাছে চলে আসলাম। এই যে রাস্তাটা রয়েছে লোলেগাঁও থেকে আসার পরে একটু পরেই যে ডান দিকে, এই রাস্তা দিয়ে হচ্ছে চারখোল গ্রাম যাওয়া যায়। আর সোজা পুনবোডারার একটা শর্টকাট রয়েছে। তো এইখানে গেলে চারখোল, সামথার ইত্যাদি জায়গা দিয়ে তারপরে পুনবোডারা যেতে হবে। এত ঘুরবো না, প্লাস এই রোডটার অবস্থা অতটা ভালো নয়। এখন সামনে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব পুনবোডারার উদ্দেশ্যে। মানে চারখোলটা আমরা স্কিপ করলাম, ডিস্টেন্স প্রচুর হয়ে যাবে। আজকে বাড়িও ফিরতে হবে পুনবোডারা হয়ে। তো আমরা চারখোল গেলাম না, ডাইরেক্ট পুনবোডারা যাব। কি সুন্দর রাস্তা! ও, বাইক চালিয়ে যা মজা লাগছে, সেই মজা লাগছে। এখানে রয়েছে চারখোল ফটক 5 কিলোমিটার, সিনজি বাজার 9 কিলোমিটার, আর কালিম্পং 35 কিলোমিটার ডান দিকে। ও ঠিক है। चारखोल फटक। अंकल पुनबोडारा जाना है, पुनबोडारा इस तरह से। ये रोड
এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা এখন পুনবোডারা যাব। আর এটা তো বাগরাকোট চলে গেল, শিলিগুড়ি সেবক বাগরাকোট। ঠিক আছে ঢুকে গেলাম। এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুনবোডারা। কত কিলোমিটার দেখাচ্ছে? 30 কিলোমিটার। কেমন যে রাস্তা হবে, যেমনই হবে। হ্যাঁ, কি ম্যাপটা? হ্যাঁ করো। রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছে, এই রাস্তার ভিউগুলো দেখাচ্ছি। রাস্তার ভিউগুলো খুব সুন্দর। যাই হোক, রাস্তাটা অত্যন্ত মজা লাগছে বাইক চালিয়ে, খুব সুন্দর রাস্তা। এরপরে আমরা পাবো হচ্ছে 12 মাইল কালিম্পং। মানে 12 মাইল কালিম্পং এই রাস্তা দিয়েই যাওয়া যায়। এই যে এখান দিয়েও আমরা লোলেগাঁও যেতে পারি সংক্ষেপে। আর যেদিকে আসলাম এদিকে তো বাগরাকোট, আর সামনের দিকটা গেল কালিম্পং। এই রাস্তাটা গেল কালিম্পংয়ের দিকে, আর এটা গেল পুনবোডারার দিকে। তো আমরা এখন পুনবোডারা যাব, সেজন্য আমাদের লেফট নিতে হবে। থ্যাংক ইউ। আমাদের এই রাস্তা যেতে হবে। ওই যে পুনবোডারা যাওয়ার রাস্তাটা, সাইডে ব্যারিকেড নেই। আর দেখুন কীরকম মোটামুটি সরু রাস্তা, আর মানে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, গাছপালার মাঝখান দিয়ে, ভালোই লাগছে। তো রাইড তো এরকমই হওয়া উচিত, রাইডে যাতে বোরিং না লাগে। তো তাই হচ্ছে যে খুব সুন্দর লাগছে। চলছে আমাদের পুনবোডারার উদ্দেশ্যে যাত্রা। খুব সুন্দর লাগছে এই জার্নি। আপনারা যারা দেখছেন তাদেরও আশা করি ভালোই লাগবে। কেমন গা ছমছমে একটা পরিবেশ, তাই না? আর রাইডার বলতে দেখতেই পাচ্ছেন যে কেউ নেই, মানে একটা কাক পক্ষীও নেই। আমরা দুজনেই চলছি, মানে আমি আমার বাইকটাই চলছে। আমি এখনো পর্যন্ত এই রাস্তায় মানে সামন দিক থেকে কাউকে আসা দেখিনি। মানে কেউ এলে তো ভালোই লাগতো, যে না লোকজন যাতায়াত করে। আমরা মোস্ট প্রবাবলি ডেজার্টেড কোনো রোড দিয়ে চলছি। খুব সুন্দর লাগছে জায়গাটা আর কি। ধরো যে 5-6টা বাইক থাকতো ভালোই লাগতো, কিন্তু আমরা দুজনেই না, একটু কেমন কেমন লাগছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার যে আমরা নিরিবিলিটা উপভোগ করছি, নিরিবিলি উপভোগ করছি। আবার যদি কোনো প্রাণী থাকে এখানে, তার দায় কে নেবে? শুধু তো 2টা লোকই আছি না আমরা। ওই দিকটা দেখুন একবার, বড় বড় পাথর খায় দাঁড়িয়ে রয়েছে। রাস্তাটাও এমন, ব্যারিকেড দেওয়া উচিত। মানে রেলিং দেওয়া উচিত, রেলিং। এমন ভাবে কখনো টার্ন নিচ্ছে না, মুশকিল। প্রত্যেকটা মুহূর্ত বাইক চালাতে গেলে সতর্ক থাকতে হবে। ধরো এই তো আমি তো এই যে রাস্তাটা দিয়ে মোটামুটি 10 কিলোমিটার বাইক চালিয়ে এগিয়ে এলাম, এখনও পর্যন্ত কোনো লোককে দেখতে পেলাম না। তো এখন সত্যিই বলতে একটু কেমন গা ছমছম করছে। দেখুন রাস্তার উপরে উঠে এসছে জঙ্গল, তার মধ্যে কোনো লোকজন নেই। এবার তারপর এরকম একটা রেস্টিং প্লেসের সঙ্গে মন্দির লাগোয়া জায়গা আসবে। আসার পরে যদি এদিকে যাওয়া যায়, এদিকেও চারখোল যাওয়া যায়। আর বাদিকে প্রথমে পড়বে সান্থার 6 কিলোমিটার, তারপরে পানবুডারা পড়বে। তো আমরা এখন বাদিকে যাব, চলছি এখন সান্থারের দিকে। সান্থার 6 কিলোমিটার, তারপরে আসবে পুনবোডারা। এখন
এখন আমরা পুনবোডারা এখনো আসিনি, অনেকটা দূর বাকি আছে। এখন আমরা সামথারের কাছাকাছি চলে এসেছি, মানে আপনাকে বলছি আমরা এখন সামথারের কাছাকাছি চলে এসেছি, শুধু নামছি গ্রামটার দিকে। দেখুন একবার ভিউ সামনে, বাদিক দিয়ে যেতে হবে তাহলেই ভিউটা বোঝা যাবে। ওই যে দেখুন, ও এই যে আমরা সামথার গ্রামে ঢুকে পড়লাম, এইটা হচ্ছে সামথার গ্রাম। আপনারা কি আমার সাথে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন এত পাশ থেকে, নাকি খুব দূরে মনে হচ্ছে ক্যামেরায়? একটু জানাবেন কমেন্ট করে। আমি সামথার গ্রাম দিয়ে যাচ্ছি পুনবোডারার দিকে। হর হর মহাদেব। এই যেটা পুনবোডারা, এই দোকান একটাও ছিল না যখন আমি ফার্স্ট টাইম আসি। আরে কিছু একটা মানে এখানে তো খাবোই। আমরা পুনবোডারা পৌঁছে গেলাম, তার আগে আমাকে বাইকটা একটা ভালো জায়গায় পার্কিং করতে হবে। না দাঁড়া, এখানে রাখলাম বাইকটা। এই যে পুনবোডারা ভিউ পয়েন্ট, এখন আমরা ভিউ পয়েন্টে যাব। এই যে আমরা দুই বন্ধু এসেছি, এই দেখো পুনবোডারায় সেই চুলোরার কথাটা মনে পড়লো রতনদার। একটু হেঁটে জায়গাটা দেখছি, কিন্তু দুঃখজনক নেটওয়ার্ক নেই। কেন? একদম ক্রস হয়ে আছে। জিওতে দেখো তো আছে নাকি? জিও তো নাই তো, মানে জিওতে আমার ইয়ে নেই, টাকাই নেই। মানে পুনবোডারার স্পেশালিটি কি বলুন দেখি। একদিকে রয়েছে এরকম মনোরম দিকটা আর সুন্দর পর্বতরাশির সমাহার, আর হাতের ডান দিকে দেখা যাচ্ছে মহাদেব দাঁড়িয়ে গার্ড করছেন জায়গাটাকে। ন্যাশনাল ফ্ল্যাগ উড়ছে, এবং হাতের ডান দিকে আমরা আর একটু এগিয়ে গেলেই দেখতে পারবো কাঞ্চনজঙ্ঘা স্বমহিমায় বিরাজমান। মানে জায়গাটার স্পেশালিটি এটাই, আপনি বাঁ দিকে পাবেন তিস্তাকে আর ডান দিকে পাবেন কাঞ্চনজঙ্ঘা। তো এই হচ্ছে পুনবোডারা। পুনবোডারা থেকে এখন আমরা রওনা দিব বাড়ির দিকে। তাহলে বন্ধুগণ, পুনবোডারার ব্লগ আপাতত এখানেই সমাপ্ত। এরপরে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাঝে মাঝে ইনকাম করার পরে একটু ঘুরবেন। ওকে, টাটা, বাই বাই। কিছু বলবা? না, বাই বাই।